আমি একটা জলসায় বীরভূমে পাথর চাবড়ির পাশে বলে এসেছি, কি জানেন, সত্য ঘটনা শুনে যান। পশ্চিমবাংলার যতগুলো ছেলে লোকের বউকে নিয়ে পালায়, মেয়ে নিয়ে পালায়, সবাই পাথর চাবড়িতে যায়, ঘর ভাড়া পাওয়া যায়। তাহলে ওটা জিনা করার আড্ডাখানা তৈরি করেছ, বড় কষ্ট লাগে। শুধু তাই নয়, আমার কাছে প্রুফ আছে। যদি কেউ প্রমাণ নিতে চান আমার মাদ্রাসায় চলুন, আমি প্রমাণ দেবো আপনাকে। ওই পাথর চাবড়িতে কিছু মেয়ে চলে যায় যারা দেহ ব্যবসা পর্যন্ত করে, বড় কষ্ট লাগে। আল্লাহর ওলি শুয়ে আছে, সেখানে এত ভালো কাজ হচ্ছে বলছো, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর, মাজার হচ্ছে যেখানে ছেলে মেয়ে এক কাছে হবে। তৃতীয় নম্বর, হাজিরি দেয়, তার নাম হচ্ছে শয়তান। যারা যায় তারা বলছে, হুজুর এইখানে একজন পায়খানা করতে বসেছে বেটা ছেলে, তার পাশেই একটা পর মেয়ে গিয়ে বসে পড়ল। যারা গেইছে সে মালরা জানে। যদি বলেন তাইলে মৌলবি তুমিও গেইছো, আবে আমি যাইনি, জানেওয়ালারা আমাকে বলেছে। যারা গেছে, যারা ইস্তেগফার করেছে আমার কাছে, তারা বলেছে আপনি যেগুলো বলছেন বাস্তব ঘটনা। আমি বললে খারাপ, আমরা বললে খারাপ মৌলবি। আমি তোমার মাজার ভাঙতে আসিনি। রাজা, বাদশাহ, নেতা, মন্ত্রী, যে যেরকমই পদের হোক, আমার আল্লাহর কাছে দুর্বল। কোরআনে আছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। মানুষ কিন্তু সবল নয়, মানুষ কখনো সবল হবে না, মানুষ দুর্বল। কেউ শারীরিক দিক দিয়ে, কেউ অর্থের দিক দিয়ে, কেউ রাজনৈতিক দিক দিয়ে, কেউ পারিবারিক দিক দিয়ে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ দুর্বল করেছেন। মানুষের মধ্যে সব থেকে বড় দুর্বলতা যেটা, সেটা হচ্ছে মৃত্যু। যতগুলো জানদার এসছে প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়েছেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেউ যদি বলেন আমি কখনো এটা মেনে নিতে পারবো না যে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে জড়িয়ে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে উমর, কোরআনকে মিথ্যা বলা হবে, কোরআনকে অস্বীকার করা হবে। মৃত্যু যতগুলো জানদার পৃথিবীর বুকে এসেছে, নবী পয়গম্বর থেকে শুরু করে আমি আপনি সে তিনি, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। একটা পিঁপড়ে, একটা কীট পতঙ্গ, তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর পৃথিবীর যতগুলো জানদার আছে সকলের জান আমার আল্লাহর কবজায় আছে, আমার আল্লাহ নিজের কবজায় রেখেছেন। মানুষকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন নিজের প্রশংসার জন্যে, আল্লাহর প্রচারের জন্যে। তোমরা আল্লাহর প্রচার করবে, ওই জন্য কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমরা তোমাদের আহলে বর্গ, পাড়া প্রতিবেশী সকলকে দাওয়াত দাও, বাঁচাও, তাদেরকে দেখাও। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছেন, কোরআন দিয়েছেন। এমনি তেমনি আল্লাহ কোরআনে নবীজিকে এটাও বলেছেন, আমি তোমাকে যে কোরআন দিলাম কিসের জন্য দিলাম? কোরআনকে একবার জিজ্ঞেস করুন,
এই কোরআনটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠানো, মানুষের কাছে পাঠানো। আল্লাহ কি বললেন নবীজিকে কোরআনে? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনের মারাত্মক আয়াত। হে আমার নবী, আমি আপনাকে কোরআন দান করলাম, আপনি মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর পথটা দেখাবেন। এই জন্য আমি কোরআন দিলাম, যারা অন্ধকার জগতে আছে তাদেরকে আলোর পথটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথটা তুমি দেখিয়ে দাও, সোজা পথটা দেখিয়ে দাও, যাতে করে এতটুকু কাজ নবী। কিন্তু সকলে বলুন হিদায়েতের মালিক, সকলে জোরে বলুন কে? হিদায়েতের দপ্তরটা আল্লাহর হাতে। এই জন্যই কোরআন শোনাবো আপনাদেরকে। আজকের রাত্রি আমাদের শেখ সভাপতি সাহেব বললেন ঠান্ডা প্রচুর বেশি, এতক্ষণ মজমাও ঠান্ডা হয়ে আছে বললেন। বাস্তব কথা, আপনারা ঠান্ডাকে উপেক্ষা করে যারা এসে বসেছেন, যেনারা আসছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, শুকর আদায় করছি, দোয়া দিচ্ছি আল্লাহ আপনাদের জানে মালে ইজ্জতে বরকত দেখ, বলুন আমিন। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই যে সিরাতাল মুস্তাকিম নবীজিকে পাঠালেন, সোজা পথটা দেখাবার। দুনিয়াতে যতগুলো পথ আছে সবের মধ্যে টেরা বেঁকা পাবেন। আল্লাহর কসম, কোরআনের যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের কথা বলা হয়েছে, ওই পথটার মধ্যে কিঞ্চিত পরিমাণ টেরা বেঁকা পাবেন। আর ওই পথই তোমাকে জান্নাতের রাস্তায় নিয়ে গিয়ে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহর কসম, এই দুনিয়া সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি ধোঁকায় পড়ে আছেন। যেদিনে মরে যাবেন, আমাদের সমাজের লোক মারা গেলে লোকরা বলে লোকটার জীবনটা শেষ হয়ে গেল। না, তার জীবনটা শুরু হলো। মরে যাওয়ার পরে আসল জীবনটা শুরু হয়। তার মধ্যে প্রথম মঞ্জিল হচ্ছে কবর। যার কবর আসান হয়ে গেল, তার কিয়ামতের ময়দান আসান হবে। আর সেই জায়গাটা, কিয়ামতের ময়দানটা যে শুরু হবে, সেইটা ছোটখাটো সময় নয়। সেই জায়গাটা হচ্ছে আবাদান আবাদার জায়গা, যেটা শুরু আছে আর শেষ নেই। দুনিয়া শুরু আছে, শেষও আছে। আমাদের জীবনে আল্লাহ তিনটে সময় দিয়েছে। একটা হচ্ছে আমাদের শিশুকাল, একটা যৌবনকাল, একটা বৃদ্ধকাল। এই তিনটে সময় আমাদের জীবনে অতিবাহিত হয়। এবং গুরুত্বপূর্ণ সময় যেটা এই তিনটে সময়ের মধ্যে, সেই সময়টা কোনটা জানেন? সেটা হচ্ছে যৌবনকাল। গুরুত্বপূর্ণ সময় ওই সময়টা, যৌবনকালটা। আমাদের দেশের লোক মনে মনে করে বুড়ো হয় তারপরে নামাজ ধরব, পাগল কবরে ঝুলুক তখন নামাজ পড়ব। যৌবনকালের ইবাদত, বৃদ্ধকালের ইবাদত কতটা পার্থক্য বলে দিই। আপনি বুড়ো হয়ে গেছেন, মসজিদে বেরিয়েছেন, যাবেন, রাস্তায় প্রস্রাব বেরিয়ে গেল লুঙ্গিতে, ঘুরে এসে আবার লুঙ্গি পাল্টাও, তারপরে মসজিদে যাও। যৌবনকালে, বৃদ্ধকালে রুকুটা ঠিক মতো হবে না, সিজদা ঠিক মতো হবে না, দাঁড়িয়ে সব সময় নামাজ পড়তে পারবে না। কিন্তু যৌবনকালের যে ইবাদত, সেই ইবাদত মারাত্মক ইবাদত। যৌবনকালেরটা, যারা যৌবনকালে ইবাদত করেছে, তাদের ইবাদত আল্লাহর কাছে বড় গুরুত্বপূর্ণ, গ্রহণযোগ্য। আর যৌবনকালটা যারা লোভ লালসায়, বেঈমানিতে, কুফরিতে, ধোঁকাবাজিতে,
প্রতারণায় যারা জীবন অতিবাহিত করেছে তারা নিজেদের জীবনকে পণ্য ছাড়া আর কিছুই করেনি। তার কয়েকটা প্রুফ আমি আপনাদেরকে দিয়ে যাব। আজকে কোরআনে আছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। হে আমার নবী, জামানার কসম, মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। কিন্তু তারা নয়, ক্ষতিগ্রস্ত কাদিকে বোঝানো হয়েছে যারা আল্লাহর দ্বীনকে ছেড়ে বদ্দীনের উপরে আছে, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ছেড়ে বেঈমান কাফেরের আদর্শে আদর্শবান হয়ে আছে, তাদের আদর্শ নিয়ে চলাফেরা করে, হারাম খায়, হারাম কাজে লিপ্ত থাকে, সুদ খায়, মদ খায়, গাঁজা খায়, আফিং খায়, নেশা করে, এরাই ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। কিন্তু তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা নেক পরিপূর্ণভাবে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, যারা আমলে সলিহা করে, যারা হকের ওপরে আছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা ভালোতে মন্দতে দুঃখেতে সুখেতে হায়াতে মতে সবেতে সবর করে, ধৈর্য ধারণ করে। সবাই সবর ধৈর্য ধারণ করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার বাবা মারা গেছে, আল্লাহকে বলুন আল্লাহ আমাকে সবরে জামিল দান কর। আপনার মা মারা গেছে, আল্লাহ আমাকে সবরে জামিল দান কর। আপনার স্ত্রী মারা গেছে, আল্লাহকে বলুন আল্লাহ সবরে জামিল দান কর। আপনার সন্তান মারা গেছে, আল্লাহ আমাকে সবরে জামিল দান করো। সবর দাও। এই যারা সবর করে আল্লাহ তাদের পাশে থাকে। আজকে মুসলমানের মধ্যে সবর ধৈর্য ধারণ করার ক্ষমতাটা উড়ে যাওয়ার কারণে আমাদের ঈমান কমজোর। আজকে সবর না থাকার কারণে মুসলমান ব্যবসায়িক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, মুসলমান সাংসারিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, মুসলমান পারিবারিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, মুসলমান অর্থের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, খালি সবর না থাকার কারণে। বলে দিই সবর কাকে বলে। আপনার ব্যবসা করেছেন, ব্যবসা একটু মন্দা যাচ্ছে, বেশ ভালো যাচ্ছেন, আপনি ভাবলেন আমার ব্যবসা ভালো যাচ্ছে না, তাহলে আমার যখন মন্দা যাচ্ছে ব্যবসায়, তাইলে তো আমাকে অন্য লাইন দেখতে হবে। সবর হারা, ধৈর্য ধারণ হারিয়ে ফেললে। যেমন মুসলমান ব্যবসায়ীরা মনে করে চুরি না করলে, মিথ্যা কথা না বললে ব্যবসায় বরকত হয় না। আরবি কিতাবে একটা ঘটনা এসছে, আপনাদেরকে শুনিয়ে দিই। যে হকের ওপরে টিকে থাকলে, সত্যর ওপরে টিকে থাকলে, ন্যায়ের ওপরে টিকে থাকলে হকের পাশে আমার আল্লাহর মদত আছে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। যারা হক পথে থাকবে, যারা না হককে সাপোর্ট করবে, তারা কখনো কামিয়াবি পাবে না। যারা বদ্দিনকে সাপোর্ট করবে, যারা হারাম খান, যারা হালাল পথে চলে না, শুনেলেন আজকে আমি আপনাদের কাছে আল্লাহর প্রিয় বান্দাকে তার কয়েকটা কোরআন থেকে প্রুফ দেবো। আমার আল্লাহ নিজে বলেছেন আমার প্রিয় বান্দা যারা হবে তাদের আখলাক আর চরিত্রগুলো কেমন হবে, তাদের চলাফেরাটা কেমন হবে। আল্লাহ কোরআনে বলেছেন আমার প্রিয় বান্দা কারা। হে আমার নবী, আমার কোরআনকে জিজ্ঞেস কর। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, কোরআনকে জিজ্ঞেস করো আমার প্রিয় বান্দা কারা। কোরআন নকল করছে, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজাম ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা। কোরআনের মারাত্মক উপদেশ। আয় হে আমার বিশ্ব নবী, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, এই বুরুজটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজানিত করেছি। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি, তার থেকে জ্ঞান অর্জন করো এবং তোমরা আমার কৃতজ্ঞতা যাপন করো। পৃথিবীর বিজ্ঞানের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ নেই, তারা ব্যাখ্যা করে বুঝাতে পারবে না আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে দিবা এবং রাত্রি, শুধু দিবা রাত্রি নয়, শীতকালে রাত্রি বড় হয় না ছোট হয় বাবা? বড়। এখন রাত্রি বড় না ছোট? বড়। কিন্তু গ্রীষ্মকালে আবার রাত্রি ছোট হয়, দিন বড় হয়ে যায়। কেন হয়? এটা যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করে, তারা বলবে ইজিক্যাল টু মাইনাস প্লাস স্কোয়ার টু বি স্কোয়ার টু 5 স্কোয়ার করে মালটা বুঝিয়ে দেবে। কিন্তু আমার ভাই, স্কোয়ার বি স্কোয়ার নয়। আমার আল্লাহ যদি চায় রাত্রিকে রুখে দিতে পারেন, পারেন না? পারেন না? আমার আল্লাহ রাত্রিকে রুখেছেন, দেখিয়ে দিয়েছেন, যেটাকে পৃথিবীর বেঈমান কাফের দিকে বললে তারা অস্বীকার করবে। একমাত্র মুমিনরাই এটার উপরে বিশ্বাস রাখবে। কোরআনে আছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাত্রির ঘটনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হে আমার নবী, আমার নবীকে, আমার হাবিবকে সূরা বনী ইসরাঈল প্রথম পৃষ্ঠাতেই আল্লাহ আলোচনা করেছেন। 15 পারার প্রথম পৃষ্ঠা, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। আমার জিবরিল আমিন ফেরেশতা নিজের নবীকে, আমার হাবিবকে বেচন থেকে তুলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে 7 আসমানে নিয়ে গেলেন আর নিয়ে এলেন। এইখান থেকে দুটো জিনিস পাবে উপদেশ। এই ঘটনা মেরাজের রাত্রি থেকে অনেক শিক্ষণীয় আছে। আমাদের দেশের কিছু মানুষের বিশ্বাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন হাজির নাজির, তিনি গায়বের খবর জানেন। তাদের জন্য বড় দৃষ্টান্ত এই মেরাজের রাত্রিটা। নবীজি যদি হাজির নাজির হতেন তাহলে মেরাজের রাত্রির প্রয়োজন পড়ত না। বুঝতে পেরেছেন না পারেননি? হাজির নাজির মানে হচ্ছে সর্বক্ষণে সর্ব জায়গায় সর্ব অবস্থায় হাজির থাকা। আল্লাহর জন্য কোনোদিন শুনেছেন আল্লাহ আজকে পাকিস্তানে আছে, কালকে বাংলাদেশ হয়ে পরশু ভারতে আসবে? আল্লাহর জন্য এরকম খবর শুনেছেন? কেন? আল্লাহ হচ্ছেন আলিমুল গায়ব, আল্লাহ হচ্ছেন হাজির নাজির। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে যারা হাজির নাজির মানেন, তিনাকে যারা আলিমুল গায়ব ভাবেন, তাদের উদ্দেশ্যে বলছি, এটা যদি সত্য হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ছাড়তে হয়েছে। এই ঘটনা হাদিসে এসেছে। কেন? একটাই কারণে, যতগুলো নবী পয়গম্বর দুনিয়াতে এসেছেন প্রত্যেকটা নবী পয়গম্বরের প্রথম তবলিগ ছিল এক আল্লাহর প্রতি বিশ্বাস, অনেকগুলো আল্লাহর প্রতি নয়। কাবা ঘরে একটা দুটো নয়, 360টা মডেল রাখা ছিল। কোথাও পাথর, কোথাও গাছ, কোথাও মূর্তি।
সেই উপাসনা হতো। নবীজিকে আল্লাহ নবুয়ত দেওয়ার পরে বললে, যাও কাবা ঘরে 360টা মডেল রাখা আছে, এগুলোকে ছুঁড়ে ফেলো আর তাদেরকে বলো তারা যেন আমাকে বিশ্বাস করে। তারা নবীজিকে উত্তর দিয়েছে, এই তোমার মাত্র একটা আল্লাহ আর আমাদের 360টা, ঝামেলা করো না, যৌথ সরকার গুড়ে দাও। তোমার একটা আর আমাদের 360টা, 361টা মিলে একসাথে সরকার চালায়। আমার আল্লাহ ভাগে চাষ করে? কথা বলে না। আল্লাহ কিন্তু ভাগে চাষ করে না, আপনি করতে পারেন। ওই জন্যে তো আপনার আমার মধ্যে ঝামেলা। ভাগে চাষ দিয়ে 6 বস্তা ধানের কথা হয়েছে, 5.5 বস্তা দিলেন। ধান যদি নাও হয় তাও ধান লাগবে, লস হয়ে গেল। আমার আল্লাহ কিন্তু ভাগে চাষ করেন। ওই জন্য আল্লাহ কি বললে শুনে নেন, হে আমার বিশ্ব নবী, তুমি ওই বেঈমান কাফের দিকে কোরআন শোনাও। আল্লাহ আয়াত পাঠালেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা না আবিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওরে কাফেরের দলেরা, লা আবুদু মা তাবুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তোমরা যার ইবাদত করবে আমি আল্লাহর নবী তার ইবাদত করব না, আর আমি যার ইবাদত করব তোমরা তার ইবাদত করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। যাও, তোমাদের সঙ্গে আমার আল্লাহ ভাগে চাষ করবে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে এলেন, বেঈমান কাফেরদের মিটিং বসেছে কাবা ঘরের ভেতরে। তাদের মধ্যে তাদের সর্দার, তাদের হেড হচ্ছে আবু সুফিয়ান, যিনাকে আল্লাহ পরে ঈমান দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু সুফিয়ান বললে, শোনো, 3টে কাজের মধ্যে একটা কাজ করো, হয় আল্লাহর নবীকে মার্ডার করে দাও, তা না হলে মক্কা থেকে বিতাড়িত করো, তা না হয় অ্যারেস্ট করে নাও। আমার নবীজি যদি আলিমুল গাইব হতেন, আমার নবীজি যদি হাজির নাজির হতেন, এই ঘটনা জানতো না? জানতো না? জানতো। নবীজি কিন্তু জানতে পারেননি। আল্লাহ জানালেন, হে আমার নবী, তোমার জন্য 3টে ফায়সালা করেছে বেঈমান কাফেররা। নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ আমি কি করব? বলে, তুমি এখান থেকে হিজরত করে 350 মাইল দূর ইয়াসরিবের মাটিতে চলে যাও। নবীজি কেঁদেছেন, আল্লাহ আমি আজকে মক্কা ছেড়ে চলে যাব, এই মক্কাবাসীর কি হবে? আমার আল্লাহ ওয়াদা করলেন, হে নবী, হে আমার হাবিব, তুমি আজকে মক্কা ছেড়ে যাবে, যেদিনে ফিরবে তোমাকে আমি মক্কার বাদশা করে ফিরাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি মক্কা বিজয় করেছেন, মক্কার গভর্নর, মক্কার বাদশা হয়ে নবীজি ফিরেছেন। দলে দলে বেঈমান কাফেররা নবীজির কাছে ঈমান এনেছে। এই জায়গা থেকে বোঝা যায় আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি না আলিমুল গায়ব, না তিনি হাজির নাজির। অনেকজন বলবে, সালাম মৌলবি মোহাব্বত করে না নবীজিকে, এই হারামখোর মৌলবি ভালোবাসে না। কাল থেকে গালিগুলো শুনবেন ইউটিউবে, কালিয়া চকের লোকই গালি দিবে। বাস্তব বলে যাচ্ছি। আমি 1 সপ্তাহ আগে আমি বলেছি যে আমাকে একজন বলেছে তোমাকে পেলে কেটে থুয়ে দেবো কালিয়া চকে। আমি তাকে বললাম, তোমার জন্য দোয়া দিচ্ছি, আল্লাহ তোমাকে হিদায়েত প্রাপ্ত করুন। শুধু তাই নয়, মানুষ কোথায় আছে শুনেলেন। আকীদা বহুত বড় একটা জিনিস। যতজন এখানে বসেছেন, মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আমি কবে মরে যাব জানি না। আল্লাহ ডাক যেদিনে পড়বে সেদিনে চলে যেতে হবে, মারা যাব। আমি অন্তরের অন্তরস্থল থেকে অনুরোধ করে যাচ্ছি, জীবনে একবার যদি চুরি করে ফেলেন, ইস্তেগফার করলে আল্লাহ ক্ষমা করে দিবে। জীবনে যদি
একবার চগলখড়ি করে ফেলেন, ক্ষমা করে দেবে। জীবনে যদি ব্যভিচার করে ফেলেন, আল্লাহ ক্ষমা করে দিতে পারে ক্ষমা চাইলে। কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরক করে, শিরকের গুনাহ আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীতে যতগুলো পাপ আছে আমার আল্লাহর নিকটে সবথেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহর আসনে কেউ কি বসানো? আজকে বড় কষ্ট লাগে, আজকে কতই মাঘ যেন দুসরা মাঘ, তাই না? কালকে পহেলা মাঘ ছিল। আমাদের পশ্চিম বাংলা জুড়ে বহু জেলায় বহু জায়গায় কাজী সাহেবের ওরস হয়েছে। কাজী সাহেবের ওরস। আমি কোনো পীরের বিরুদ্ধে নয়, কাজী সাহেবটা কে আমি জানতে চাই। কাজী সাহেব কোনো মৌলবি, কোনো পীর, কোনো গাজী, কোনো হাজি না। কাজী সাহেব একটা সাধারণ লোক, জিকির আজগার করেছে, হয়তো নামাজ পড়তো, আমি তার সম্পর্কে জানি না। কিন্তু তার নামে ওরস করতে হবে, এ হাদিস আর কোরআনের বিরুদ্ধে, নবীজির আদর্শের বিরুদ্ধে। তার নামে গরু জবাহ করে খেতে হবে পহেলা মাঘ, এর থেকে বড় শিরক আর কিছু হতে পারে না। লেখে নিয়ে যান, রওজা, থানে, দরগায় যারা হাঁস, মুরগি, ছাগল দেয়, পীরের নামে, বাবার নামে মান্যত করে, মাজারের নামে মান্যত করে, 1000 বার বিসমিল্লাহ পড়ে যদি কোনো মৌলবি জবাই করে, তারপরও সেটা বৈধ হবে না। কেন? কোরআন বলেছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিসগুলো আল্লাহ মরা মাংসের সঙ্গে, মরা প্রাণীর মাংসের সঙ্গে, শুয়োরের মাংসের সঙ্গে আল্লাহ তুলনা করলেন। যারা মাজারের সিন্নি, মাজারের মাল খায়, যারা মাজারের নামে, বাবার নামে মুরগি দিয়ে জবাহ করো, ছাগল জবাহ করে, তারা নিজেরা চিন্তা করো তুমি কি খাও। আল্লাহ ছাড়া কারুর নামে মান্যত করা, এ কথা বলে না কেন? যাবে না। আপনার ছেলে যদি ফার্স্ট হয়, আমি কবরস্থানে আমার ছেলের নামে, ছেলে ফার্স্ট হয়েছে, খুশিতে 5 বস্তা সিমেন্ট দিচ্ছি, আলহামদুলিল্লাহ। আপনি যদি নিয়ত করেন আমার ছেলে যদি সুস্থ হয়, আল্লাহর রাস্তায় একটা গরু জবাহ করে এতিম মিসকিনকে, গ্রামের মুসল্লিদিকে খানা খাওয়াবো, খুব ভালো নিয়ত, অসুবিধা নাই। কার নামে মান্যত হয়েছে ওটা? কথা বলে না? আল্লাহর নামে। কিন্তু যদি বলো আমার ছেলে ফার্স্ট হয়েছে, মখদুম বাবার নামে একটা ছাগল দেব, আল্লাহ কোরআনে বললেন আমি ব্যতীত। শুনেলেন? যারা আমাদের দেশে কষ্ট একটাই লাগে, যারা মাজারে ধুলফুল খায়, মাজারের সিন্নি খায়, মাজারের সিন্নি আর আমাদের দেশের ও মুসলিম ভাইরা যে পুজো করে, সেই পুজোর প্রসাদ দুটোর মধ্যে পার্থক্য কিছুই নাই। একটা মরা মানুষকে কবরের মধ্যে রেখে, তার কাছে রেখে, তার উপাসনা করে, তার কাছে সিজদা করে, ফাতিহা করে মানুষকে খাওয়ানো হয়। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, কালিয়াচকের মাটিতে কোনো বাপের বেটা মৌলবি যদি থাকে, আমি বলিনি, সেদিন আমি একটা আহলে সুন্নাতুল জামাতের মৌলবি মুর্শিদাবাদে, সে একবার দেখেছিলাম আমার বিরুদ্ধেও কিছু বলেছিল, যদিও তার নামটা আমি উচ্চারণ করব না। সে নিজে বলছে, आला हजरत अहमद रजा खान बरेलवी फतवाए रिजबिया में लिखा है, कब्र में सिजदा करना, कब्र में चादर चराना, फतिहा करना, अगरबत्ती देना और धूपबत्ती देना ये सरासर नाजायज़ और हराम है। हमने नहीं कहा, ये तुम्हारा मौलवी है। हमको तो काफिर नाम रखा है, हमारा नाम तो वहाबी रखा है। बड़ी अच्छी बात है,
हम किसी के खिलाफ नहीं हैं, हम सिर्फ दुआ करते हैं कि अल्लाह तुमको हिदायत नसीब करे, अल्लाह तुमको हिदायत दे दे कि तुम्हें समझ आवे कि हम जो कर रहे ये सही कि गलत है। अगर जिस दिन आ जावे तो शोनो, যারা মনে করেন যে আমাদের মতো মৌলবীরা আল্লাহর ওলিকে ভালোবাসি না, অনেকজন বলে, আজকে প্রমাণ দেব। আমাদের বর্ধমান জেলায় আমার বাড়ির পাশে কি বুঝলেন, সৌতা বলে একটা জায়গা আছে, মাজার আছে, সেখানে কি নাম বললাম, সৌতা। আমার পাশে আউসগ্রাম থানা, ওই আউসগ্রাম থানায় ওই মাজারটা আছে। সেখানে অনেক ছেলে মেয়েরা যাচ্ছে সিজদা করছে। একটা মেয়ে দেখলাম ফটো দিয়েছে, ফটোটা আমার কাছে স্ক্রিনশট মেরে রাখা আছে। তিনজন ফকিরের মতো লোক মাজারের পাশে বসে আছে এবং তাদের কারোর কাছে কলকে আছে। কলকে মানে বুঝেন, গাঁজা টানা কলকে, কলকে আছে। একজনের কাছে হারমোনিয়ামের মতো কিছু মাল আছে। তিনজন গোল করে বসে আছে। কি লিখেছে শুনেলেন, যে আল্লাহর অলি দিকে দেখুন, গাঁজাখোর কখনো আল্লাহর অলি হয়? শুধু তাই নয়, কিছু মানুষের আকীদা আমাদের বর্তমান জেলায়, ওই সৌতার মাজারে যদি রোগ জ্বালা হয়, একটা পচা পুকুর আছে বলে ডুব মারলে ভালো হয়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার ভাই, মেয়েটাকে আমি কয়েকটা কমেন্ট করেছি, মেয়েটা উত্তরে কি লিখছে শুনেলেন? কত সুন্দর কথা লিখেছে, এত সুন্দর লিখেছে, আমি অবাক হলাম। আপনারা না জেনে থেকেই পীরের সব কিছুই যে আপনার জানা, এটা হতে পারে না। আর হ্যাঁ, গাঁজা কেন, গাঁজা মদ সব খেয়েই আল্লাহকে পাওয়া যায়, এটা একটা মেয়ে লিখেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। গাঁজা মদ সব খেয়েই আল্লাহকে পাওয়া যায়। বড় কষ্ট লাগে। মেয়েটার বয়স খুব কম, আমি দেখলাম, আমাদের এই এলাকার হবে, যদিও তার নামটা আমি উচ্চারণ করব না, যেহেতু তাকে অপমান করা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য যে সেই মাকে আল্লাহ তাআলা হেফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এগুলো হচ্ছে অন্ধভক্ত। তা না হলে এই যে ভাষাটা বলেছে, এই ভাষাটা কুফরি ভাষা। জানেন কি ভাষা বললাম? কুফরি ভাষা। যে মদকে গাঁজাকে আল্লাহকে পাওয়া যায়। এরপর বুঝলেন পশ্চিমবাংলার কিছু মানুষ যারা এই জন্যে গাঁজা মদ খায়, তারা এই জন্যে নামাজ পড়ে না, তারা এই জন্যে আল্লাহর ইবাদত করে না। এই ভণ্ডরা বলে রেখে দিয়েছে গাঁজা মদ খেলু আমরা তো ওদিকে জান্নাতে নিয়ে যাব। আমি বললে খারাপ মৌলবি। আমি কিন্তু আমার 13 থেকে 14,000 স্পেচ আছে। আমি কিন্তু কোনো অলির বিরুদ্ধে কথা বলিনি, আর আজকেও বলছি না। সেই মাজারে কে শুয়ে আছে আমি জানি না। আমি আমার জন্ম থেকে দেখছি, আমার আব্বাজি তিনি জন্ম থেকে দেখছেন, জানি না কে শুয়ে আছেন, কোন বাবা শুয়ে আছেন। বড় কষ্ট একটাই, মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার রাস্তা, একটাও মাজার হলো না। বীরভূমের একটা যুবক আমাকে ফোন করে বলছে, তুমি জানো মাজারের বিরুদ্ধে, অলিদের বিরুদ্ধে বলেছো। আমি বললাম, এ বাবা, মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার রাস্তা, একটাও মাজার নাই। বলে তাইলে সেখানে অলি নাই বলে মাজার নাই? জোরে বলুন না নাউজুবিল্লাহ। অলি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, গোটা পৃথিবীতে যত অলি শুয়ে আছে, যত মৌলবি মোল্লা পীর ফকির শুয়ে আছে, আল্লাহর নবী সাহাবীদের পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না, ঠিক কিনা? সেখানে কে কে শুয়ে আছে শুনেলেন? হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমানে গনি, হযরতে শোয়েবা লুতবা, আল্লাহর বড় বড় জলিলুল কাদার সাহাবীরা শুয়ে আছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী চাচা জান আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের জন্য যিনি প্রাণ দিয়েছেন, যার কালিজাটা বার করে যুদ্ধের ময়দানে চিবিয়েছেন, সেরকম সাহাবী মক্কা মদিনাতে শুয়ে আছেন। এরা বলছে ওরা অলি লয়, অলি হচ্ছে এইগুলো।
আমি তোমার অলির বিরুদ্ধে নয়, কষ্ট বহুত লাগে, দুঃখ লাগে। অনেকজন গাড়িতে লিখে রেখে দিয়েছে দাতা বাবার দান। দাতা বাবা কোথায় আছে জানেন না? জানেন না আপনারা? জানিয়ে দিয়ে যাই, বীরভূমের পাথরচাবড়িতে দাতা বাবা, যে জায়গার নাম পাথরচাবড়ি ওটাই দাতা বাবার মাজার। অনেকজন দোকানে লিখে রেখেছে, অনেকজন গাড়িতে লিখে রেখেছে দাতা বাবার দান। তাহলে একজন অমুসলিম ভাই যদি নিজের গাড়িতে লেখে বাবা মায়ের দান, সে কি ভুল করলো? তোর আর তার মধ্যে তো পার্থক্য নাই। যদি বলিস সে ভুল লিখেছে, তুই তার থেকে বেশি বড় ভুল লিখেছিস। দাতা একমাত্র পৃথিবীর কে? সকলে বলুন। হলো না? কিছু লোক মনে করছেন নিজেরা নাকি? জোরে বলুন কে? একমাত্র আল্লাহ হচ্ছেন দাতা, বাকি পৃথিবীতে দাতা কেউ নেই। তোমার আব্বা শোনো, তুমি তোমার ছেলেকে মানুষ করছো, আল্লাহর কসম করে বলছি, তোমার ছেলের রুজি মেপেছে আল্লাহ, তোমার বাহানায় রুজি দিচ্ছে, ঠিক কি না? রুজির মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহ বাহানাতে রুজি মাপে। ওই জন্যে দাতা কেউ নেই, দাতা একমাত্র আল্লাহ, কখনো নয়। আমি দাতা বাবার সম্পর্কে অন্য কথা বলবো না, কিন্তু তার কবরে গিয়ে চাওয়া যাবে না। ইসলামে 1 নম্বরই। এতগুলো দিন গেল, বড় কষ্ট লাগে। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 235 কিলোমিটার রাস্তা, 235,000-এর বেশি মাজার আছে। বড় কষ্ট লাগে। মক্কা থেকে মদিনা একটাও মাজার হলো না। তোমরা অলিকে চিনলে? আমি বলে যাই, ভারতে যদি 1.5 লাখ 1 লাখ মাজার থাকে, 99,500 মাজারে মাল নাই, ফাঁকা। 500টাই কোনো রকম থাকতে পারে, কোনো রকম থাকতে পারে। অনেকজন আমাকে গালি দিবেন, আমি কখনো মাজারের বিরুদ্ধে নয়, অলির বিরুদ্ধে নয়। যদি বলেন আপনি পীর মানেন না, সেই গণ্ড মূর্খ থেকে বলে দিচ্ছি, আমার কাছে আমার বাপের থেকে বড় পীর পৃথিবীতে কেউ নাই। বুঝতে পেরেছেন না পারেননি? আমার আব্বাজিকে অনেকজন চিনে, পশ্চিমবাংলার উনিও একজন, এখনও স্টেজে আছেন 80 বছর বয়সে, মৌলানা শওকত আলী সাহেব। আমি তার সন্তান, এখনো তার বায়ান নেটে পাবেন। আমি সেই মৌলবীর বেটা, আমার কাছে আমার বাপের থেকে বড় পীর আমি কেউ কি বলে মনে করি না। আমার আব্বাজি আমার পীর। তুমি তোমার বাপকে ভাত দাও না, বলছে দাতা বাবার মাজারে গিয়ে 10টা ফকির খাইয়েছি, ঝাঁটা জুতো খাবিবে কবরে। বলছে খাজা বাবার মাজারে 100টা ভিখারি খাইয়েছি, আর ঘরের পাশের গরিব খেতে পাই না, তুমি খোঁজ রাখো না। তুমি বলছো জান্নাতে যাব, ঝাঁটা জুতো খাবি, তোকে খাজা বাবা ঝাঁটা জুতো মারবে। তার আদর্শটা পর। আমাকে যদি কেউ প্রমাণ করাতে পারে, আমি সেই মৌলবীর, সেই ভণ্ড পীরের জুতোর মালা পরে পশ্চিমবাংলায় বায়ান করব ইনশাল্লাহ, যে খাজা বাবা কোথাও লিখে গেছে যে আমার মাজারের পাশে বসে তোরা গাঁজার আসর বসাবি, আমার মাজারের পাশে তোরা কাওয়ালি গাইবি, আমার মাজারের পাশে বুগি বুগি ডান্স করবি, আমার মাজারের পাশে ফাংশন করবি। আমি যদি মিথ্যা বলে থাকি, আমার গাড়িতে চাপুন, আমি নিয়ে যাব আমার মাদ্রাসায়। এতটা বুকের পাটা আছে, ওই সোতার মেলায় পাঠাবো। রাতের বেলায় গিয়ে দেখবেন ওখানে মাজার বলছে আল্লাহর ওলি শুয়ে আছে, সেখানে বুগি বুগি ডান্স হচ্ছে, পঞ্চরস হচ্ছে, ন্যাংটো নাচ হচ্ছে। তোমার বাপের কবরে করতে দিবে? আমি করব। তখন বলছে আমার বাপ দাদারা শুয়ে আছে, ওখানে গান বাজনা করা যাবে না। হারামখোর, তোর বাপের কবরে গান বাজনা করা যাবে না, তাহলে অলির কবরে কি করে করা যাবে? তুই তো গণ্ড মূর্খ। আমি বললে খারাপ মৌলবি। আমি একটা চ্যালেঞ্জ দিলাম, খাজা বাবার আদর্শ থেকে বার করে নিয়ে এসো। ইসলামে আল্লাহ 1400 বছর আগে কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমাদের জন্য নিশাগ্রস্ত জিনিস হারাম।